আজকে আমাদের সাথে যে থাকবে আহ, শ্রিনিয়া, ও দিল্লি কলেজ থেকে পাস করেছে। তারপরে এনআইটিতে কদিন ছিল, আবার ব্যাক করেছে আমাদের গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে মাস্টার্স করেছে। স্কাল্পচার নিয়ে করেছে, তবে তারপর থেকে সেরামিক্সটা নিয়েই করছে। আজকে ওর সাথে আড্ডাটা মারবো, আজকে ওর সাথে গল্পটাও শুনবো ওর। হাই। এবার ঠিক করে, হ্যাঁ ঠিক আছে, চল। ইজ ইট ওকে? শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাই শুনতে পাচ্ছিস তো? পারফেক্ট। তুই একটুখানি একটু কাছে চলে আয়, একটুখানি। হ্যাঁ ওকে। ঠিক আছে, তুই শুনতে পাচ্ছিস কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, একদমই শুনতে পাচ্ছি। বাস, জিও। কেমন কাটছে? কেমন? দারুণ কাটছে, ওয়ান্ডারফুল। তোদের ওখানে লকডাউনে কি অবস্থা দিল্লিতে? লকডাউন আনলকডাউন হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি এত কেস বেড়ে যাচ্ছে, তো যাদের খুবই দরকার তারাই শুধু বেরোচ্ছে। আমি তো এমনিও হোম কোয়ারেন্টাইনে আছি, তো আমি বাড়িতেই আছি। যা, তাহলে তাহলে ঠিক। হ্যাঁ, ভালো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তুই তুই তো তুই তো দিল্লিতেই বরাবর। হ্যাঁ, আমি দিল্লিতেই বরাবর, আমার স্কুল আর ব্যাচেলার্স ও কলেজ। আওয়াজ আসছে কেন বলতো? কেন আসছে মানে কোথা থেকে আসছে? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে। হ্যাঁ, ইজ ইট এবারে ফাইন? একটুখানি যেটা ধর আমাদের ধর এই আড্ডাটাতে তো একটুখানি একটু তোকে জানবো, ঠিক আছে? নিশ্চয়ই নিশ্চয়ই। ধর ধর তোর তোর যাপনটা, তুই কিভাবে পড়াশোনা করেছিস, করে তারপরে কি করে তুই আর্টে আসলি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এইটা একটুখানি জানি, একটুখানি জানতে জানতে তারপরে আলোচনা থেকে করবো। পারফেক্ট। হ্যাঁ, মানে আমরাও তোমাকে জানতে চাই। তোমার কাজ বিষয়ে আমরা একটু জিজ্ঞেস করবো বাই দ্য এন্ড অফ ইট। জেনে যাবি, জেনে যাবি। পারফেক্ট। হ্যাঁ, খুব আওয়াজ হচ্ছে তো, মুভমেন্ট করছিস তো, তখন আওয়াজটা হচ্ছে। ওকে, আই থিংক আমার হেডফোনের জন্য হচ্ছে। জাস্ট এ সেকেন্ড, আমি একটু হেডফোনটা কাছে নিয়ে নিই। হ্যাঁ ওকে, পারফেক্ট। এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, একদম ঠিক আছে। পারফেক্ট। তো তোমার সাথে আমার অ্যাকচুয়ালি পরিচয় হয়নি, মানে যখন আমি কলকাতায় ছিলাম। হ্যাঁ, এখন হয়ে গেল। এখন হয়ে গেল। যে তুই কি ছোটবেলা থেকে তোর আঁকার প্রতি একটা ন্যাক ছিল? আঁকার প্রতি ন্যাক ছিল, এনিথিং ক্রিয়েটিভ, মানে ডান্স, মিউজিক, সবকিছু, পেন্টিং, থিয়েটার, লট অফ থিয়েটার, সব, মানে এনিথিং ক্রিয়েটিভ নিয়ে বেশি ন্যাক ছিল। বাকি মানে ম্যাথসে কাঁচা ছিলাম, বাট বাকি সব পড়াশোনায় আই ওয়াজ প্রিটি ওকে, ভালোই ছিলাম। আচ্ছা। ওই বাড়িতে মানে মার খেয়ে তো সবাই পড়াশোনায় ভালো হয়ে যায়, ঠিক? হ্যাঁ, না আমরা ভালো ছিলাম, ঠিক আছে। হ্যাঁ, পড়াশোনা একদিকে আমরা একদিকে, এরকম একটা ব্যাপার ছিল। লাস্ট বেঞ্চে স্টুডেন্ট ছিল, আমরা থাকতাম তো না, আমি ছোটবেলা থেকেই ক্রিয়েটিভ, মানে সব ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিজে মানে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করতাম। আমি ইনফ্যাক্ট আমি 12 ইয়ার্স কত্থকও শিখেছি। তো হ্যাঁ, আমি মানে ট্রেন ক্লাসিক্যাল ডান্স শিখেছি, গান শিখেছি 4-5 বছর। সো ইয়া। বলছি লিখেছে কি আমরা ট্যালেন্টেড, এটা কি? হ্যাঁ, এটা আমার বান্ধবী। হাই শিবানী। সত্যি তাই, ট্যালেন্টেড না হবে। একটুখানি বল, তোর জার্নিটা বল, যে তুই মানে কি করে তুই আর্ট কলেজ অব্দি আসলি। তো স্কুলের পরে বেসিক্যালি দুটো অপশন ছিল, আইদার আমি জার্নালিজম জয়েন করতাম বা আমি মানে আর্টের এন্ট্রান্স দিতাম। ভালো স্কোর পেয়েছিলাম, আমার ওভারঅল স্কোর ভালো ছিল। ম্যাথসে একটু কম ছিল, লাইক অ্যাবাউট
75+, বাট বাকি সবগুলোতে ওয়াজ লাইক 80-90%। তো মানে আমি এন্ট্রেন্স দিয়ে আমার এলএসআর হয়ে গেছিল। তো বাবা আমাকে গিয়ে অবভিয়াসলি জার্নালিজমে ভর্তি করে দিয়েছিল। একদিন ক্লাস করেছিলাম, তারপরে বললাম যে না, যাব না। তো বাবা বললো না না, তুই এটা কর, সাথে সাথে আর্টটাও করিস। তো আমি বললাম যে সাথে সাথে কিছু হয় না, আর্টটা আমি হবি করতে চাই না। তো এটা নিয়ে ডেফিনেটলি একটু বাড়িতে যেমনি হয়। তো বাট আমি এনিওয়ে আমি আই স্টার্টেড মানে উইথ আর্ট। তো তোর বাবা কি করে? বাবা আর্কিটেক্ট, টাউন প্ল্যানার, আরবান ডিজাইনার। ও বাবা, তো বাবা চেয়েছিল যে আমিও মানে যদি বাবা চেয়েছিল যে যদি আমিও মানে আর্কিটেকচার পারসিউ করি, বা এই জেনারেলি, বা অন্তত মা আমার পিএইচডি ইন ইকোনমিক্স, তো যদি মানে ইকোনমিক্সটাও পড়ি কিছু একটা, মানে মানে আর্ট, আর্ট কি মানে আমাদের পুরো ফ্যামিলিতে কখনো কেউ আর্টিস্ট হয়নি, জানো তো আমি আই টেক দিস রেসপন্সিবিলিটি, আমি হয়ে দেখাবো আর্টিস্ট। সো তারপর তো এন্ট্রেন্স, এন্ট্রেন্স ব্যাচেলার্স কলেজ অফ আর্ট। আর স্কাল্পচার পছন্দ ছিল আমার সব থেকে বেশি, বাট এটা জানতাম না যে স্কাল্পচারে ঢুকে ছেনি হাতুড়ি কাটতে হবে। কলেজ অফ আর্টে আমি, হ্যাঁ, স্কাল্পচারে ছিলাম, ব্যাচেলার্স আমার স্কাল্পচারে, মাস্টার্স ও স্কাল্পচারে। তো আমি জানতাম না যে ছেনি হাতুড়ি নিয়ে কাটতে হবে, সো ইট ওয়াজ টাফ, বাট একটা ব্যাপার আছে। হ্যাঁ, স্কাল্পচার ইজ লট অফ লেবার, বাট মানে এমন নয় যে লেবার মানে যে একদম হুব্বা হতে হবে, মানে হেভি হতে হবে, আর ওটা নিয়ে মানে একদম পেশেন্টলি, বেসিক্যালি মানে ব্রেনস ইউজ করতে হবে টু মেক স্কাল্পচার্স, মোর দেন হ্যাভিং লাইক মাসেলস, যেটা আগে শুরু শুরুতে লাগতো ও গড আই উইশ আমার আই ওয়াজ স্ট্রঙ্গার, বাট উই নিড মোর ব্রেনস টু মেক আ স্কাল্পচার দেন উই নিড স্ট্রেংথ। তোর ওখানে তোর স্কাল্পচারে যখন ঢুকলি, তারপর সেখানকার অভিজ্ঞতাটা কেমন? তো ব্যাচেলার্স এ ফার্স্ট ইয়ার কমন ছিল, খুবই ভালো সময় কেটেছিল ফার্স্ট ইয়ারে। তারপরে সেকেন্ড ইয়ারে ফাইনালি সেগ্রিগেশন হয়ে গেল, যে মানে যে স্ট্রিমে। তো স্কাল্পচারে আমরা 3টি মেয়ে ছিলাম, বাকি সব ছেলে ছিল। 3টি মেয়ের মধ্যে একটা মেয়ে স্পেশাল ক্রাইটেরিয়ায় ছিল, মানে ডেফ এন্ড ডাম ছিল, আর আরেকজন কখনো আসতো না, আর ও মানে মানে অ্যাবসেন্ট, মানে এনরোলমেন্ট ছিল লিটারালি। তো হ্যাঁ, আর বাকি সব ছেলেরা ছিল। সো ইট সেকেন্ড ইয়ারটা একটু টাফ ছিল, মানে টু অ্যাডজাস্ট টু মানে ইউনো এই আর্মেচার বাঁকানো আর এইসব নিয়ে, বাট ইটস ওকে, আই অ্যাডজাস্টেড টু ইট। অ্যান্ড তারপরে আর মানে আমি ইনফ্যাক্ট সারাক্ষণ ক্লাসেই কাটাতাম। এই যে আমার বান্ধবী শিবানী, সে আসতো আমাকে ক্লাসে খুঁজতে, কি এই শোন লাঞ্চ হয়ে গেছে, চল চল ক্যান্টিনে যাবো। না না, আমার কাজ শেষ হয়নি শিবানী, আমি যেতে পারবো না। তো আমাকে কোন রকমের খাবার চুষে চলে যেত, খাবার খাইয়ে চলে যেত। ক্যাম্পাসটা খুব ভালো। তা বলে আমি এটা বলবো যে মানে হ্যাঁ, মানে আস্তে আস্তে আমরা শিখেছি, মানে শুরুর দিকে অনেক ভালো টিচার পাইনি, বাট শেষের দিকে কিছু ভালো টিচার আমরা পেয়েছিলাম, যার জন্য আমাদের মানে পার্সপেক্টিভ টুয়ার্ডস আর্টটা অনেকটা ডেভেলপ হয়েছে বা ইমপ্রুভ হয়েছে, বা একটা মানে কি করে আর্ট নিয়ে ভাবতে হবে, দ্যাট বিকেম মোর ক্লিয়ার অ্যাজ উই গ্রিউ আপ বাই দ্য 4th ইয়ার। আচ্ছা, না যে তুই ওখানে 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 গিয়ে মানে কেমন টাইপের কাজ করেছিলিস প্রথমের দিকে? তারপর তো চেঞ্জটা কিভাবে হলো? মানে ব্যাচেলার্সে তো বেশি অপশন হয় না চেঞ্জের, মানে ব্যাচেলার অনেকটাই বেশি মানে মানে যেগুলো কোর্সে আছে একাডেমিক্যালি ইনক্লাইন্ড থাকে। কিন্তু আমি বেসিক্যালি একটা মানে কিছু কিছু ফর্মস আমার বেশি পছন্দ ছিল, লাইক ফর্ম অফ বুল, বাট কেন কি আমরা অনেক লাইফ স্টাডি করছিলাম, মানে স্ট্রাকচারে করছিলাম, তো সাথে ওগুলোকে মিক্স করতাম, অ্যামালগামেট করতাম, তো ওইগুলো ছিল। বাট দিয়ে আস্তে আস্তে বেসিক্যালি ওটাকে কনসেপচুয়ালাইজ করা, বা আমি কেন শুধু এটাই ভাবছি, ওইটাকে কনসেপচুয়ালাইজ করা। বাই 4th ইয়ার আই হ্যাড আ বেটার আইডিয়া অফ
how to develop that work. So মানে that was a journey from second year, from struggling to make amateurs to getting to you know feel comfortable with the medium আর ওটাকে basically conceptualize কি করে করার দিকে আস্তে আস্তে হাঁটা। ওই তুই তখন তুই ফর্ম ভিত্তিকই কাজ করতিস, তোর এখনো যেমন আছে তোর তুই দারুণ দারুণ তোর ফর্ম তুই মানে তুই কাজ করিস, হ্যাঁ সেটার কি কোনো কারণ আছে মানে ফর্ম ইয়েটার জন্য? সেটা আমি সরি আই মিসড ইউ। না আমি বলছি যে তুই তো এখনো ফর্ম নিয়ে কাজ করিস, মানে অনেক দেখলাম যে অনেক, হ্যাঁ খুব সিম্পল একটা তুই একটা জায়গাতে তুই ধরিস, এটা তো প্রথম থেকে এটাই ছিল। প্রথম থেকেই হ্যাঁ এটাই ছিল, ইয়েস ডেফিনেটলি এটাই ছিল। বেসিক্যালি আমি দেখেছি যে যখনই উই টক অ্যাবাউট আর্ট, যারা আর্টিস্ট নয় তখনই ওরা একটা মানে এমন লাগে যে আকাশ থেকে পড়ছি। সো I like to create a form, মানে concept হ্যান definitely as contemporary artist আমরা অনেক কিছু রাখি, but I also believe কি আমাদের ফর্ম একটা এরকম হয় যেটা কেউ যদি দেখে, মানে even if that person is not an artist, or ও যদি আমার মানে কনসেপ্ট নোটটা নাও পড়ে, ও অন্তত কিছু একটা ফিল করতে পারে। That is my first aim at creating, হ্যাঁ my first aim at creating any form is that মানে আমি যদি মানে মানে কোনো মানে রাস্তা থেকে যাওয়ার মানে কোনো মানে বাস ড্রাইভারকে যদি দেখায়, উনিও একটা কিছু ফান এলিমেন্ট বা ইন্টারেস্টিং এলিমেন্ট পাবে। দ্যাট ইজ মাই ফার্স্ট এন্ড ফরমোস্ট এম when I'm creating something. এটাই আমার এজেন্ডা ছিল, মানে আই ফেল্ট লাইক দ্যাট। আমার শুরু থেকে এটা মনে হতো যে আমাকে লোকে এসে যেন না জিজ্ঞেস করে এটা কি বানিয়েছিস, মানে জিজ্ঞেস করলে মানে দ্যাটস টু মাচ। অফকোর্স ইফ সামওয়ান ইজ ইন্টারেস্টেড দেন দে টক মোর অ্যাবাউট ইট। ফর মানে কোনো জিনিসের জন্য বা কোনো প্রোডাক্টের জন্য, মানে ফর এক্সাম্পল মানে আমরা আগে ভিজুয়ালি, আমি যদি ইনস্টাগ্রামে সাবেসাচি লেহেঙ্গা দেখছি তো ওটার একটা কালার বা একটা ফর্ম আছে যেটা আমাকে অ্যাট্রাক্ট করবে, দেন আই উইল রিড, তো বলবে যে আমি এটা বাসন্তের ওতে বানিয়েছিলাম এন্ড এরকম ছিল। সো দেন ইটস আ লট অফ টকিং বাট মাচ লেটার, বাট সামথিং হ্যাজ টু অ্যাট্রাক্ট ইউ অর পুল ইউ টুয়ার্ডস দ্য আর্ট, যেটা আমি বেসিক্যালি আই ফেল্ট। মানে আমাদেরটা যেমন অনেক কিছু বলতে হবে। No, color, it's not all about আমার কাজটা, because culture ছিল তো 3D form was very, yeah no but form was very important. তোমাদের কাজ is the fun element is all happening on a 2D medium, so you have to play with colors and textures, তো তোমাদের approachটা আলাদা হবে। But for me approach was this, but also আমি এরকম ছিল না যে আমি boring, mundane, like I used to find it boring to মানে make realistic sculptures আর এসব একটু I did not enjoy. একটু fun element was I always liked. স্কাল্পচারটা যদি করতিস তাহলে তো লোক আরো রিলেট করতো। হ্যাঁ যদি রিয়েলিস্টিক যদি স্কাল্পচারটা করতিস তাহলে তো লোক তো আরো রিলেট করতো। no একটু fun element একটু because আমার খুব ভালো লেগেছে। তুই আমাকে দিসনি, তোর ইয়েতে আছে তো ব্রোঞ্জের ওপর সাইকেল বোধহয় যাচ্ছে না এই টাইপের একটা। yes তো ওই ওটা মাস্টার্স এ ওই সিরিজটা বেসিক্যালি মাস্টার্স অবধি আমি সিরিজ ডেভেলপ করা যাইনি। ওকে ও এখনো ব্যাচেলার্সে আছে, আমরা এখনো দিল্লিতে আছি তার মানে পারফেক্ট। হ্যাঁ তোর তো ব্যাচেলারটা তোর একটা কাটলো, তুই একটা কনসেপ্ট করলি, তোর একটা চিন্তাধারা তোকে একটা তৈরি করলো, তাই তো আমাদের সবাইকে তাই করে, একটা স্কিল তৈরি করে। হ্যাঁ স্কিল, হ্যাঁ বেসিক্যালি স্কিল আর টেকনিকটাকে তৈরি করে ব্যাচেলারে। মাস্টার্সটা তোকে পুরো স্বাধীন, এবারে তুই তোর ভিজুয়ালটাকে তুই কতটা ডেভেলপ করতে পারবি। হ্যাঁ মানে আমি তাই তো হয়েছিল আমার মাস্টার্সে গিয়ে, মাস্টারটা পুরোটাই একদম উল্টো। দ্যাটস রাইট। আমার অসীমদা তোমার শোনা যাচ্ছে, কেউ বলছে যে তোমাকে ঠিক মতন শোনা যাচ্ছে না। এই শোনা যাচ্ছে না আমাকে? তরুণদা শোনা যাচ্ছে অসীমদাকে। আচ্ছা এবারে তুই ধর, তুই তো যখন কমপ্লিট করলি, হ্যাঁ কমপ্লিট করার পর তখন তোর কি মনে হয়েছিল তারপরে, মানে কি মাস্টার্স করলি? হ্যাঁ ডেফিনেটলি হায়ার স্টাডিজ ইজ ইম্পর্টেন্ট, মানে আমি মানে আমার আর্টটাকে আমি ফুল টাইম পারসিউ করবো সেটা তো মানে একটা আইডিয়া ছিল, বাট আমি অ্যাকচুয়ালি এনআইডি তে অ্যাপ্লাই করেছিলাম বিকজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন
ওয়াজ টু গুড, মানে ইন্টারেস্টিং আর মানে সো এন্ট্রেন্স এর মধ্যে বেসিক্যালি মানে অ্যাপিয়ার করেছিলাম, 4th ইয়ার ফাইনাল যখন ছিলাম তখন এন্ট্রেন্স অ্যাপিয়ার করেছিলাম। তো যাই হোক তারপরে আর ক্লিয়ার হয়ে গেছিল ইনফ্যাক্ট। কি এনআইডি তে কি সেরামিক এন্ড ডিজাইন ওইটাতে ছিলিস? Yes, ceramic in glass design এ আমার তো I cleared the exam ওই মানে ফার্স্ট গোতে, which was মানে ফ্যান্টাস্টিক, মানে at least for everyone else তো ওখানে গিয়ে 3 মাস ছিলাম, কিন্তু আমার কোর্সটা ঠিক তোর বন্ধু ওখানে জমেনি। আমার বান্ধবী বলে দিচ্ছে ওখানে জমেনি, দ্যাটস রাইট। ওখানে মানে বেসিক্যালি দারুণ জায়গা ছিল, ফ্যান্টাস্টিক ক্যাম্পাস, ফ্যান্টাস্টিক, আমি দারুণ ফ্রেন্ডস বানিয়েছি ওখানে। আই হ্যাড 3 মাস ওয়াজ গ্রেট গ্রেট ফান। তো মানে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এনআইডি তে তো বেসিক্যালি কোর্স ওখানে জমে বেসিক্যালি ওখানে এনআইডি তে কাজ কোর্স ছাড়া মানে একটা অ্যাটমসফিয়ারটা এত ইন্টারেস্টিং দ্যাট ইউ ওয়ান্ট টু স্টে, মানে তোমার ইচ্ছে করে যে আমি থাকি এখানে। অ্যান্ড ওয়েন ইউ আর ইয়াং অ্যান্ড মানে ইউ হ্যাভ দ্যাট ফ্যান্টাস্টিক অ্যাটমসফিয়ার যেখানে কমিউনিকেশন হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, লোকেরা মানে ডিফারেন্ট ডিপার্টমেন্টস আর কমিউনিকেটিং, এক্সচেঞ্জ অফ আইডিয়াস এসব হচ্ছে, তো খুব ভালো ইন্টারেস্টিং একটা জায়গা লাগে। বাট আই থট মানে 3 মাসে আমি ভাবলাম যে do I really want to just do this? Mane design was more of communicating and getting things done from maybe karigars and maybe potters or glass makers ওদের থেকে কাজ করানো, so hands on কাজটা একটু কম ছিল, which probably I started missing, like I started missing making clay, মানে clay দিয়ে কাজ করা বা hands on কাজ করা, সেটা I started missing and I was thinking যে আমি কি এটা নিয়ে সারা জীবন থাকতে চাই? তো দেন আই থট আ লট, আর আমি তার মধ্যেই ভাবলাম কেন কি আমার শিগগিরই ভাবার দরকার এই জন্য ছিল কেন কি এন্ট্রেন্স এর ফর্ম গুলো থ্যাঙ্কফুলি একটু লেট বেরোয় আর এনআইডি জয়েন খুব শিগগিরই হয়ে যায়। তো মানে এন্ট্রেন্স যখন বেরিয়েছিল জুন জুলাইতে তখন অলরেডি আমার 3 মাস হয়ে গেছিল এনআইডি তে। তো আই নিডেড টু স্টার্ট থিঙ্কিং ভেরি কুইকলি, মানে নাহলে আমার 1 বছর মিস হয়ে যাবে। তো সেই জন্য ডেফিনেটলি তো 1 ইয়ার আমার ওয়েস্ট হয়ে, আর ওয়েস্ট ছাড়া আমার মানে এনআইডি তে আমি মানে মাঝামাঝি রয়ে যাবো, মানে এনআইডি তো 1 বছর করে নেবো, তখন তো আরো সবাই বলবে 1 বছর হয়ে গেছে, আরো 1 বছর বেঁচে আছে করে নে, কিন্তু এনআইডি তে কারোর কোর্স 2 বছরে শেষ হয় না, ইটস এটলিস্ট a 3-year প্রজেক্ট। তো সেই জন্য আই হ্যাড টু থিঙ্ক ফাস্ট অ্যান্ড অ্যাক্ট ফাস্টার। তো আমি অ্যাপ্লাই করেছি এন্ট্রেন্স এর জন্য। তো দিল্লিতে তো ইনফ্যাক্ট ডেফিনেটলি আমি অ্যাপ্লাই করলে আই কুড হ্যাভ জাস্ট কাম ব্যাক টু দিল্লি অ্যান্ড যেখানে ছিলাম সেখানেই ফেরত আসতাম। বাট আই বিলিভ দ্যাট আমার একটু চেঞ্জ দরকার ছিল, নট জাস্ট ফ্রম দ্য অ্যাটমসফিয়ার বাট কলকাতায় আই বিলিভ দ্যাট আমাদের মানে টেকনিক্যাল ব্যাপারটা খুব মানে স্ট্রং। তো আমি বেসিক্যালি নিজের টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজটা পলিশ করতে ইন্টারেস্টেড ছিলাম। তো so it was Calcutta for me, আর not even Shantiniketan, because Shantiniketan আমার জন্য again Delhiর মতন, where we talk a lot about art and concept and all of that, but I really needed to polish my skill. So আমি মানে এতগুলো আড্ডার মধ্যে আমি শুনিনি যে মাস্টার ডিগ্রিতে কেউ যাচ্ছে যে স্কিলটাকে তার ডেভেলপ করা যায়। সো আমার জন্য এটা এই জন্য ইম্পর্টেন্ট ছিল বিকজ আমি দিল্লিতে ছিলাম, বাই ডিফল্ট আই ওয়াজ ইন দিল্লি, আই স্টাডিড ইন দিল্লি ব্যাচেলার্স। বাট আমি রিয়েলাইজ করলাম আফটার 4 years মানে আই শুড হ্যাভ মানে হ্যাড বেটার স্কিল which I missed. But art college because I said আমার অনেক ভালো টিচার at the end of the year এসে গেছিল, so মানে কনসেপ্ট ডেভেলপ করা বা হাউ টু টক or how to perceive art is something I already started gathering, মানে ওই ল্যাঙ্গুয়েজটা আমার অলরেডি আই ওয়াজ রিসিভিং। তো আমি ভাবলাম যে আই মাইট অ্যাজ ওয়েল গো টু কলেজ ফর মাস্টার্স যেখানে আমার স্কিল would like sort of get developed. হ্যাঁ মানে তুই ঠিকই জায়গাতে তুই করেছিস, চুজটা করেছিস। আমাদের কলেজে স্কিলটাও আছে, প্রত্যেকটা স্কিলটা মানে স্কিল তো একদম স্কিলই আছে আমাদের গভর্নমেন্টের স্কিল ইজ দ্য আটমোস্ট বেস্ট মানে লেভেলে আই উড সে এখনো, আই থিঙ্ক স্টিল। মানে অখিল স্যার মানে গুপি বাবু ছিলেন, অখিল স্যার তো মানে মারাত্মক, টেকনিক্যালটাও প্রচন্ড স্ট্রং। মানে ওনাকে তুই যেইভাবে তুই দে না মোল্ড,
ও মোল্ড ঠিক হ্যাঁ। করে দিয়ে তোকে বেরিয়ে যাবে। আর মানে mold টা চোখ এত বন্ধ পরিষ্কার করে করে। বেসিক্যালি হ্যাঁ কোনো মোল্ড করা বা টেকনিক্যাল দিক থেকে মানে Technical দিক থেকে বোঝানো জিনিস। মারাত্মক। আবার তুই তো হ্যাঁ তুই আচ্ছা এবার তুই যে ওইটা এনআইডিটা ছাড়লি তো বাড়িতে কিছু প্রবলেম করেনি? হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি করেছিল প্রবলেম, ডেফিনেটলি অনেক বড় ঝামেলা হয়েছিল, বাট হ্যাঁ বিকজ ইট ওয়াজ কলকাতা, তো একটা ফ্রেন্ডলি স্পেস আমার জন্য। কলকাতা অনেক আত্মীয় আছে, রিলেটিভ আছে, আমি জানতাম যে মানে ধরো আমি বলতাম যে আমি চলে যাচ্ছি মানে কেরালা বা কোয়েম্বাটুর, তখন সবাই ভাবতো আরে কি কোথায়, এই কলকাতায় চলে যাচ্ছি না, তো কি আর হবে। আমি ভাবলাম যে হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ আমার বান্ধবী লিখেছে মারাত্মক প্রবলেম। হ্যাঁ বাড়িতে মারাত্মক প্রবলেম হয়েছিল, মানে বাবা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেছিল বিকজ এনআইডি ইজ ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়ার ইনস্টিটিউট ফর আর্ট ডিজাইন, তো বাবা খুব ডিসঅ্যাপয়েন্ট হয়েছিল। বাট আমি জানতাম যে আমি যদি এটা করবো এই কোর্সটা একটা মানে আই উডেন্ট বি হ্যাপি ইন ফিউচার, সো এটা আমার জন্য ইম্পর্টেন্ট, কেন কি এই কোর্সটা আমার বাবা করছে না, এই কোর্সটা আমি করছি, আমাকে এটা নিয়ে বেঁচে থাকতে হবে, তো আই হ্যাড টু লিভ। আমি বললাম যে না আমি যাচ্ছি কলকাতা, তো বাবা বললো না না ঠিক আছে আমি তো কোনো টাকা পয়সা দেবো না। আমি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, আমি অলরেডি কলেজে অনেক ইলাস্ট্রেশনে কাজ করতাম, আই হ্যাভ সাম সেভিংস, আমি টিকিট কেটে চলে যাবো। বললো কে রাখবে কে রাখবে না, অনেক অনেক আত্মীয় আছে, কেউ তো আমাকে রেখে নেবে, লুক এট মাই ফেস আই এম সো কিউট, আমাকে কেউই রেখে নেবে। তো ডেফিনেটলি সো আই জাস্ট ওয়েন্ট, তো ডেফিনেটলি আমি গেলাম, তো আমাকে সবাই বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের বাড়িতে থাক, so that was not a big deal. Obviously মা কোঅর্ডিনেট তো করছিলই, তো yeah just then appeared for entrance, আর thankfully entrance clear হয়ে গেল, and I would say Kolkata was fantastic. হ্যাঁ তোরা কতজনা ছিলিস এতে মাস্টার্সে? কতজনে ছিলাম আমাকে হাতে গুনতে হবে, আর বেশি জন ছিলাম না, মানে 7-8 জনই ছিলাম, মানে আমি, পার্থ, সুব্রত, সুকান্ত, প্রিয়াঙ্কা, 5-6 জন ছিলাম, দ্যাটস ইট। 5-6 জন মানে তোর স্কালচারে ছিলিস? স্কালচারে ছিলাম, হ্যাঁ আমরা দুজন মেয়ে ছিলাম, হ্যাঁ। এবারে তুই দিল্লি থেকে আহমেদাবাদ, পুরো একটা পুরো সম্পূর্ণ একটা অন্য অন্য জায়গাতে পড়লি। এবার ওখান থেকে 3 মাস কাটিয়ে তুই আরেকটা এমন একটা জায়গাতে বললি, সেটা আবার পুরো আরেকটা অন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা চরিত্র হয়, আলাদা আলাদা টিচার, আলাদা তাদের স্কুলিংটা হয়। তো এইবারে তুই যখন হ্যাঁ এবারে সেইখানকার অভিজ্ঞতাটা বল, যে ওকে তোকে কেমন খাটিয়েছে। No, I was more than happy to be here. Actually, আমি যখন NID এর এন্ট্রান্স এ গেছিলাম আর আমার ইন্টারভিউ হয়েছিল, ওখানে নীলিমা বলে যে HOD ছিলেন সেরামিক এন্ড গ্লাসে, উনি আমার পোর্টফোলিও দেখে আমাকে বলেছিলেন যে শ্রেয়া ইউ হ্যাভ আ ভেরি ভেরি স্ট্রং। নীলিমা হাসিজা, মানে NID তে। ও আচ্ছা সেটাই বল। হ্যাঁ যখন আমি এন্ট্রান্সে গেছিলাম NID তে, উনি আমাকে পোর্টফোলিও দেখে বলেছেন যে শ্রেয়া your work is like someone who can pursue art seriously, তুমি ডিজাইনে এসো না, you might not like it. তো আমি definitely ইন্টারভিউ ছিল, তো I had to act all cool and smart, তো আমি বলেছিলাম no I believe in this and that and turning art into design আর এইসব। বাট যখন আমি ওনার থেকে সাইন করাতে গেছিলাম যে আমি I want to leave, তখন আমি বলেছিল যে I told you Shriniya just don't join, you are meant to be an artist. তখনও ভাবছি যে হ্যাঁ মানে তুমি তো পাতা নি কেন এরকম বলছো, বাট that was the thing. তো কলকাতা was fantastic, আমি বলবো in one word, so much more comfortable than what I was in Delhi as a space, as an art institution. খুবই ভালো ছিল, মানে দিল্লিতে I had friends, but Kolkata was an overall experience of learning the skill, আর্টের মধ্যে সারাক্ষণ থাকা, চারিদিকে এখানে নাটক হচ্ছে, এখানে বাংলা বই হচ্ছে and all of that, তো আমার জন্য অনেকটা নতুন ছিল। I had a blast, মানে আমি তো দিল্লিতে বড় হয়েছি, তো দিল্লি লাইফস্টাইল এন্ড কালচার ইজ অনেক ডিফারেন্ট কলকাতার থেকে, তো it was in one word it was fantastic. তারপরে তুই যখন ঢুকলি ক্লাসে, তখন তো তোকে তো পুরো তুই সম্পূর্ণ এবার তোকে মানে গাইডটা করলি, এবং তুই যে নিজেকে ডেভেলপটা করছিস ওইখানে যে টিচারদের সাথে তুই গুপিদাকেও পেয়েছিস। গুপি বাবু, হ্যাঁ আই ওয়াজ সারপ্রাইজড যে গুপি বাবু, আমি ভেবেছিলাম পুরোটাই স্কিল বেসড হবে,
আর আমি ভাবিনি যে গুপি বাবু মানে এতটা he was very ahead of his times. Gupi Babu was also talking about contemporary art. Gupi Babu was talking about মানে contemporary sculpture, how people are doing. অনেক reference দিতে মানে পারতো, মানে উনি পড়তেন, which is what I also felt amazing about. কারণ কি আমি ভেবেছিলাম পুরোটাই টেকনিক বেসড মানে শিক্ষা হবে আমার এখানে। তো এই জন্য গুপি বাবুকে পেয়ে আই হ্যাড দ্যাট ফ্লেয়ার অলসো গোয়িং, মানে কন্টিনিউ ছিল I would say. মানে গুপি বাবু was so much ahead of his times as an artist, মানে as a contemporary, মানে ওই কনসেপচুয়ালাইজ করা এসব নিয়ে অনেকটাই কথা বলতেন। তো আর উনি আমাদের এইচওডি ছিলেন বেসিক্যালি। গোপী বাবু জানেন তো মারা গেছেন। হ্যাঁ ডেফিনেটলি আই নো, অ্যান্ড আই ওয়াজ রিয়েলি স্যাড। আমি গুপি বাবুর সাথে আমি টাচেও ছিলাম অনেক মানে শেষ অব্দি, সো আই নো। হ্যাঁ মানে উনি লাস্ট অব্দি ওরকম একটা স্কাল্পচার যে উনি লাস্ট দিন অব্দি কাজ করেছে। হ্যাঁ ওনার কাজগুলো একটু অন্য টাইপ ছিল, স্পেস টেস নিয়ে খেলা, খুব ভালো দারুণ। মানে যাই এইবার তুই গুপি বাবু ভাবতেন কাজ নিয়ে, আর উনি দেখতেন, উনি টাচ রাখতেন, মানে which is so important for an artist. He used to keep touch with the changing times art নিয়ে, মানে যেটা ইম্পর্টেন্ট। মানে অনেক সময় আমরা মানে স্কিল বা টেকনিক বেস কাজ করতে করতে আমরা কমপ্লিটলি ভুলে যাই দ্যাট ইউনো টু রিড, টু আন্ডারস্ট্যান্ড, টু মানে রিফ্লেক্ট, ভাবার আমরা একদমই ভুলে যাই। না আমরা জাস্ট একের পর এক মানে কাজ করছি, বাট আমরা আর্টিস্ট, উই আর নট লেবার্স। তো এভরি টাইম কিছুগুলো কাজ করার পর একটুখানি ভাবা বা আশেপাশে দেখা কি হচ্ছে, just to gather ideas or information যে কি নতুন মিডিয়াম করতে পারি and all of that. তো আমি মাস্টার্সে প্রচুর মিডিয়াম নিয়ে এক্সপেরিমেন্ট করেছিলাম, মানে মিক্স মিডিয়া, মানে চুটিয়ে মিক্স মিডিয়া করেছিলাম, লাইক লেদার, টাইলস, ফার, মানে মানে স্ক্র্যাপ, লট অফ স্ক্র্যাপ, মানে ইউ নেম ইট এন্ড আই হ্যাভ ডান ইট। মানে সব রকম ট্রাই করেছিলাম মিক্স মিডিয়া স্কাল্পচার নিয়ে। তো গুপি বাবু খুব সাপোর্ট করতেন, অ্যান্ড রাগিও ছিলেন খুব, আর খুব সাপোর্ট করতেন। হ্যাঁ খুব রাগী ছিলেন কিন্তু খুব সাপোর্ট করতেন। হি ওয়াজ অ্যামেজিং, আই লাভড হিম, মানে অসাধারণ ছিলেন। আর তাছাড়া আমাদের কাছে তন্ময় স্যার ছিলেন। গভর্নমেন্ট আর্ট কলেজে আসার পর তোর অনেক উপকার হয়েছে অনেক জায়গা থেকে। অফকোর্স। আর আমি এটাই এক্সপেক্ট করেছিলাম, মানে এটাই এক্সপেক্ট করেছিলাম আমি যে আইল হ্যাভ আ ফ্যান্টাস্টিক টাইম, মানে খুব ভালো সময়। তারপরে তন্ময় স্যার ছিলেন, তন্ময় স্যারের ড্রয়িং তো মানে আনইম্যাজিনেবলি স্ট্রং, মানে হ্যাঁ মানে বিয়ন্ড ইমাজিনেশন, এত ভালো মানে মানে একটা লাইন টানলেও ইউ নো কি কিছু একটা হয়ে গেছে পেপারে। সো দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। অখিল স্যার আমাদের ছিলেন, তো টেকনিক্যালি এই 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 আর্মিটা ঠিক করে বাঁধো, এটা হয়নি, এটা কিন্তু খুলে পড়ে যাবে, মাটি লাগাবে এক্ষুনি হা করে পড়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে লাগাচ্ছি। এরা ব্যাচেলার্স এর, হ্যাঁ এদের সাথে ইন্টারাক্ট হতো, বাট নট, ওরা আমাদের ক্লাস করাতেন না মাস্টার্স এ, না ওরা ব্যাচেলার্স এর ছিলেন। বাট ওই একটা আমাদের স্পেসটা তো ওই সুন্দর একটা মানে বড় স্টুডিওর মধ্যে রুম করা, তো ডেফিনেটলি ইন্টারাক্ট হতো, বাট হ্যাঁ কাজ নিয়ে অতটা চর্চা হতো না। ইন্টারেস্ট তো হবে। এবং আমাদের কলেজটা অদ্ভুত একটা ব্যাপার যে বাইরেটা এত যানজট, এত গাড়ি, আর যে কলেজে ঢুকলে পুরো ব্যাপারটাই, ওয়েদারটাই পুরো চেঞ্জ। হ্যাঁ পুরোটাই চেঞ্জ। এবার তুই তো ওখান থেকে স্কাল্পচার করছিলিস, মানে আমি তোর তারপরে সেরামিকটাও অবশ্যই স্কাল্পচার, ঠিক আছে, ওটা একটা ভাগ করা হচ্ছে সেরামিক দিয়ে। ওটাতে আমি খুব পক্ষপাতীও নই যে সেরামিকটাকে আলাদা করে সেরামিক বলে উচ্চারণ করা। না বেসিক্যালি সেরামিক একটা মিডিয়াম, ওটা দিয়ে মানে তুমি টেবিল ওয়্যারও বানাতে পারো, বা সেরামিক দিয়ে তুমি স্কাল্পচারও বানাতে পারো, বাট দ্যাটস দ্য অনলি থিং, ইটস আ মিডিয়াম। হ্যাঁ তোর তুই যখন ওখান থেকে বেরোলি কলেজ থেকে বেরিয়ে কলেজে তুই যখন ঢুকে মাস্টার্সে কি টাইপের কাজ করছিস? তো কলেজ থেকে বেরিয়ে কলেজে ঢোকার সময় যখন ঢুকলি মাস্টার্সে, কলেজে ঢোকার সময় আমি ওই বেসিক্যালি আমি ওইটাকে কন্টিনিউ করছিলাম, আমার ওই মিক্স মিডিয়া ফর্ম, মানে মিক্স অ্যামালগেমেটেড জুমরফিক ফর্ম যেগুলোকে বলে, বা অ্যানথ্রোমরফিক ফর্ম যেগুলোকে বলতে পারি আমরা, হিউম্যান অ্যান্ড বুল মিক্স করা কাজ টাইপ করছিলাম। দিয়ে বেসিক্যালি এইটাকে আমি আরো বেশি I took it further by conceptualizing it more. আমি এটাকে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে চেক করছিলাম, মানে যে এগুলোকে I was depicting these as the people in the society.
আরো আরো এক্সপ্লোর করার চেষ্টা করছিলিস ওই মিডিয়ামটা? ডেফিনেটলি হ্যাঁ, মানে আরো আমি নিজের আই ওয়াজ অলসো লুকিং রিফ্লেক্ট, মানে আমি কেন এই ফর্মটার পেছনেই এতটা অ্যাট্রাক্টেড, অর ওয়াই আই এম ডুইং দিস, কি ওয়াই আই এম থিঙ্কিং লাইক দিস। তো হ্যাঁ, অনেকটা মানে এটাকে রিফ্লেক্ট করার সাথে সাথে আই স্টার্টেড ডেভেলপিং দিস। তো এটা বেসিক্যালি আমি এই সময় পলিটিক্যাল মানে এজেন্ডা নিয়ে আমি অনেকটা কাজ করতাম, লাইক যে পলিটিক্স, হাউ আমরা মানে কমন পিপল উই আর জাস্ট গেটিং সো you know we are getting killed by politics, basically we are suffering so much। ওই সব নিয়ে আমরা মানে ওই সবটা বেসিক্যালি ওই আর্টের মধ্যে দিয়ে ডিপিক্ট করা। হ্যাঁ, পলিটিক্যাল এটার মধ্যে তুই ঢোকাচ্ছিস আর্টের মধ্যে। হ্যাঁ, তারপরে ওইভাবে কাজ করার পর তুই মাস্টার্সটা কমপ্লিট করে ফেলবি। আচ্ছা, মাস্টার্সে তোর কি ছিল, ডিসার্টেশন পেপার কি ছিল? ডিসার্টেশন পেপার ইনফ্যাক্ট এটার উপরেই ছিল, অ্যানথ্রোপোমরফিক এন্ড জুমরফিক স্কাল্পচার্স। তো অ্যানথ্রোপোমরফিক এন্ড জুমরফিক হচ্ছে বেসিক্যালি যেখানে we are trying to mix two animals together to make one form, or we are trying to make one human form and animal form and mixing it together। এটা এই ফর্ম গুলো তো প্রচুর আমাদের হিস্ট্রি মানে হিস্টোরিক্যালি মানে we see it everywhere, like in temples and a lot of imagery সব জায়গাতে। so it's something that আমি সবসময় ইন্টারেস্ট পেতাম এটা নিয়ে। I used to really enjoy it, মানে দুটো ক্যারেক্টার একটা ফর্মে, মানে so many qualities, so nice, I used to really like it। তো এটা নিয়ে আমি অনেকটা সুকুমার রায় দেখেছিস তো? ওই যে তোর না, I won't lie, আমি প্রচুর সুকুমার রায় দেখিনি। no I would not। না না, দেখিসনি তো? সুকুমারের কিন্তু এরকম কিছু কিছু ক্যারেক্টার আছে, মানে ও দুটো ক্যারেক্টারকে এক জায়গায় করেছিল, বুঝলি তো? এবং তোর একটা কাজ আমি দেখেছিলাম, দেখে আমার প্রথমে মনেই পড়েছিল এটা, আমি তোকে এই জন্য প্রশ্ন করতাম যে এটা কি করছে। এবারে বুঝলাম তোর সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, হাসিয়ারু আছে, এরকম আছে পরপর অনেক। হ্যাঁ, তো আমার পুরো সাবজেক্টটা এটার উপরে ছিল। আর অখিল স্যারও অনেক এরকম ধরনের কাজ করতো, আমি সামনেও মানে কাছাকাছিও দেখতে পেতাম। হ্যাঁ, আর আশেপাশে আমি আর আমার কাজ অনেকটা এরকম ছিল। তো আমি বেসিক্যালি অনেক রেফারেন্স মানে পেতাম, আর আমাকে এই জিনিসটা খুব ইন্টারেস্ট করতো। তো কাজগুলো দেখে তখন আমি ভাবছিলাম যে আচ্ছা, কোথায় তাহলে এরকম কোথাও মানে একটা ওই চিন্তাটা কোথা থেকে কোথাও একটা জায়গাতে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডিফারেন্ট কোয়ালিটিজ একটা ফর্মে আনা ইজ নাইস, ইজ ইন্টারেস্টিং, মানে এটাকে এক্সপ্লোর করার প্রচুর জায়গা আছে। আর আমি শুরু থেকে অনেক দিন ধরেই এই ফর্মগুলোকে মানে ইউজ করছিলাম, মানে বুল অ্যান্ড হিউম্যান ফর্ম মিক্স করে অনেক কাজ করছিলাম। তো মানে ইট ওয়াজ অবভিয়াস দ্যাট আই টেক a সাবজেক্ট which is close to what I'm practicing, মানে ফর মাই বেটার আন্ডারস্ট্যান্ডিং আর আমার ইনফরমেশনের জন্য। সো ডেজার্টেশন ওয়াজ ক্লোজ টু মাই হার্ট, মানে আমি মানে খুব মন দিয়ে করেছিলাম ডেজার্টেশনটা, বিকজ এটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, মানে আমি কিছু শিখছিলাম। তো আমি কোনো এমন তো আমি সব জিনিসই যেটাও আমি করি এটা প্রপার মন দিয়ে করি। তো ওই জন্য আমি মানে ভেবে চিন্তে টপিক নিয়েছিলাম, যেটাতে মানে এমন না যে হ্যাঁ মানে অনেক সময় হয় না ডেজার্টেশনটা করতে হবে বলে একটা টপিক উঠিয়ে করে দিলাম, কারণ কি ডেজার্টেশনে প্রচুর সময় ইনভেস্ট হয়, প্রচুর লাইব্রেরিতে গিয়ে করতে। আর আমি এমনি মানে এমনি জাস্ট টাইম পাসের জন্য একটা সাবজেক্ট নিতে চাইনি, বিকজ আই বিলিভ যে এই সময়গুলো যে ইনভেস্ট করব, মানে যে 4টে পাতা মানে যদি লিখি, ডেজার্টেশন গুলো তো খের মোটা বই হবে 200-500 পাতার, কিন্তু মানে এই টাইমটাও যে ইনভেস্ট করবো এটা ওয়েস্ট তো হওয়া উচিত না, অন্তত এটা আমার ইউজ হওয়া উচিত। না না, একদম ডেফিনেটলি এটাই করা উচিত, মানে হ্যাঁ মানে পুরো পুরো ব্যাপারটাতে এটাই করা উচিত যে ডিসার্টেশন যেটা করবো যদি আমি আমার কাজে নিয়েই করতে পারি আরো তো বেটার জিনিসটা, আমি কাজ সম্বন্ধে আরো তৈরি হতে পারবো। এবার তুই তো গভর্নমেন্ট কলেজ থেকে মাস্টারটা কমপ্লিট করে ফেলবি, করার পর তারপরটা তুই সেরামিক। তারপরে আমি 1 বছর কলকাতায়, না অ্যাকচুয়ালি 1 বছর কলকাতায় ছিলাম, মানে কলেজ থেকে বেরিয়ে মানে যেমনি সবাই ভাবে যে আচ্ছা এবার আমি মানে আমার কোনো ডু আ জব, আমি কি করে আর্ট পারসিউ করবো, বা কোথা থেকে টাকা আসবে, কি হবে। তো সেই সব নিয়ে একটা চিন্তা ধারণা ছিল। আমি আকৃতি আর্ট গ্যালারিতে 3 মাস কাজ করেছি অ্যাজ স্টুডিও অ্যাসিস্ট্যান্ট। তো বিক্রম বচাবত স্যারের ওখানে করেছিলাম। দেন ইভেন্চুয়ালি আমি বেসিক্যালি গাড়িতে, ললিত কলা গাড়িতে স্টুডিওতে টেলিতে অ্যাপ্লিকেশন এসেছিল, সো আই অ্যাপ্লাইড। তো ওখানে আমার ক্লিয়ার হয়ে গেছিল, কেন কি আমি ওই সময় ইয়াং আর্টিস্ট ফেলোশিপটাও পেয়েছিলাম। আচ্ছা, তো ওই সূত্রে আমার আই থিঙ্ক মানে আই জাস্ট গট সিলেক্টেড, কেন কি গাড়ি তখন 5। তুই স্কলারশিপটা পেলে, ফেলোশিপটা পেলে তুই এমনি ওখানে এন্ট্রি তো? ইয়া,
তো ওখানে ও- অনেক কিছু নেই, এমনি এন্ট্রি হবে। না অ্যাকচুয়ালি তা ঠিক নয় যে এমনি এন্ট্রি। আমি কলকাতাতে গেছিলাম ললিত কলায়। হ্যাঁ, কেন কি মা বাবা তখন কলকাতায় ছিল, বাবার একটা প্রজেক্ট চলছিল কলকাতায়। তো আমি এমন নয় যে তখনই কলকাতা ছেড়ে ফেরত চলে আসতে হয়েছিলাম বাড়ি। বাট আমি গেছিলাম ওখানে তখন ললিত কলা কলকাতায়। ওখানে যিনি তখন ছিলেন উনি আমাকে বললেন যে না, ললিত কলায় তো আমরা শুধু মানে নিডি লোকেদেরই অ্যালাউ করি, তো তোমাকে অ্যালাউ করবো না। আমি বললাম যে স্যার আমিও মানে নিডি, আমার কোনো স্টুডিও নেই, তো মানে কি হ্যাঁ। করে মানে স্কাল্পচার করি আমি, মানে পেন্টিংও করি না যে ক্যানভাস বাড়িতে নিয়ে গিয়ে করবো। তো বলে যে না মানে হবে না ঠিক। তাহলে আচ্ছা ঠিক আছে। তো সাথে সাথে দিল্লিতে অ্যাপ্লাই করেছিলাম, তো ওখান থেকে লেটার এসে গেছে ইউ হ্যাভ বিন সিলেক্টেড। তো থ্যাঙ্কফুলি মেরিট বেসিসে আই ক্লিয়ার্ড, উইচ ইজ ফ্যান্টাস্টিক। কিন্তু এটা আমি জানি না এটা কে, এটা তোকে এটা এই কথাটা বলেছে, এটা খুব বাজে কথা বলেছে। মানে প্রপার প্রপার লোকটা তোকে বলেছে কিনা আমি জানি না। যে না উনি মানে উনি তখন ওখানে ইনচার্জ ছিলেন, মানে উনি হি ওয়াজ দ্য হেড অফ, মানে আমি গেছিলাম, আমি প্রচুর সতীশ। না 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 সতীশ দা ছিলেন না, নো নো নট সতীশ দা, it was not Satish da. But it's okay. I mean, ঠিক আছে মানে different experience makes a person's journey. So not a bad deal. And in fact ভালোই হয়েছে, কারণ কি then I could come back to Delhi. মানে আমি এমনিও চাইছিলাম to get back to Delhi. Delhi is where my home is. আর কলকাতা was গাড়িতে তুই অ্যাপ্লাই করেছিস কিসের? তুই তো সেরামিক নাকি তোর ইয়েতে স্কাল্পচারে স্কাল্পচারে মানে আমার পোর্টফোলিও তো শুধু স্কাল্পচার বেস ছিল, তো স্কাল্পচারে অ্যাপ্লাই করেছিলাম। তো ওয়ান্স গাড়িতে আসার পরে 1 বছর 1.5 বছর কাজ করার পরে মানে আই গট কমফোর্টেবল উইথ স্পেস, পিপল, লোকজন, পরিচয়, হ্যান ত্যান। তখন আস্তে আস্তে সেরামিক নিয়ে, মানে আমি সেরামিকটা কলেজেও করতে চেয়েছিলাম, ঠিক হয়ে ওঠেনি। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, গাড়িতেও তো সেরামিক ডিপার্টমেন্ট আছে, ওখানে গিয়ে জিজ্ঞেস করি যে একটু মাটি পেয়ে কাজ করা যাবে কিনা। তো ওই একটু করতাম, দিয়ে মাটি অনেক সময় স্কাল্পচারে রুমে নিয়ে আসতাম, স্কাল্পচার রুমে সব প্লাস্টার ফ্লাস্টার হ্যান ত্যান। তো ওখানে অরুণদা ছিলেন, তো উনি বললো যে দেখো ভাই তুমি সেরামিক করতে চাও তো সেরামিক ডিপার্টমেন্টে এসে করো। তো আমি বললাম যে কিন্তু মানে আমাকে ঢুকতে দেবে বা কি না কি না, বলে তুমি শিফট হয়ে যাও। আমি বললাম যে এমনি কেমনি শিফট হয়ে যাবো? তো বললো তুমি চিঠি লিখে দাও। তাহলে আমি যে না না অরুণদা এরকম হবে না, ওরা আমাকে নেবে না। আরে তুমি লেখো, তুমি লেখো, তোমার হয়ে যাবে, তুমি তো এত ভালো রেকর্ড, তুমি তো রোজ আসো, তোমাকে তো আমি দেখি তুমি রোজ চলে আসো। আমি না ও আচ্ছা ঠিক আছে তাহলে হয়ে যাবে, বলছে হ্যাঁ। তো আমি লিখলাম, তো আই গট এক্সচেঞ্জ, মানে ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেল ইজিলি। তো তখন আমার বেসিক্যালি সেরামিক জার্নিটা আর কি মেনলি স্টার্ট হলো। আর তার মধ্যে আবার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছিল আবার কিছুদিনের জন্য। গাড়ি অলরেডি 5 ইয়ার্স বন্ধ হওয়ার পরে খুলেছিল 2013-এ। অরুণ তাহলে তো গুরুদেব বলতে গেলে। অরুণদা ইজ ইয়েস, মানে আমি অরুণদা থেকে ফর্মাল ট্রেনিং কোথাও পাইনি, বাট অরুণদা ইজ গড ফর মি। মানে মানে যদি আমি কোনো ভাটিও চালাই আমি সবসময় বলে ও জয় অরুণদা, প্লিজ আমার ফায়ারিংটা ভালো আসুক। টেকনিক্যাল তো মাহাত্ম, টেকনিক্যাল তো মানে টেকনিক্যাল, অরুণদা আমার টেকনিক্যাল স্ট্রেংথ। মানে আমি চোখ বন্ধ করে অরুণদাকে কখনো ফোন করবো, অরুণদা এরকম এরকম হচ্ছে আমি কি করবো, আমাকে হেল্প করো। তো হ্যাঁ অরুণদাই মানে মেনলি আমাকে ওইটা মানে স্ট্রেংথটা দিয়েছে যে না না তুমি পারবে। আমি কলেজ অফ আর্টে আমার মনীষা ভট্টাচার্যর সাথে পরিচয় হয়েছিল। আর আমি মনীষা দির খুব ক্লোজ ছিলাম, মানে ওই বাঙালি মানে সব মানে এই দিল্লির সব জাটের মাঝে আমরা দুজন বাঙালি গল্প করছি। তো তো একটা ভালো একটা সম্পর্ক ছিল। তো উনি বেসিক্যালি আমাকে ইন্সপায়ার করেছিলেন সেরামিক করা, বাট শি লেফট সো সোন, মানে উনি এত শিগগিরই চট করে মারা গেলেন। তো মানে ওনার থেকে আমি ইন্সপিরেশনটা পেয়েছি টু স্টার্ট সেরামিক্স। কিন্তু উনি যে ওই শুরুর দিকেই চলে গেলেন, তারপরে মানে আমি কিছুদিনের জন্য অন্ধকার দেখছিলাম। তো ওই অরুণদাই ওখান থেকে বলে এই কি বসে আছো, চলো 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 কাজ করবে। সো দ্যাট ওয়াজ আ ট্রান্স, মানে আই গট লাকি, আই জাস্ট গট পিওর লাকি যে ওই সময় অরুণদা ছিল। ওই জায়গাটা যাওয়াটাও খুব মানে তাহলে উপকারী লেগেছে। আচ্ছা তুই যে এবারে ডেফিনেটলি ডেফিনেটলি তুই যে এখনকার যে কাজগুলো করছিস, যেগুলো ধর আমি ফেসবুকে দিয়েছি, এবার একটু ওই ওই কাজগুলোর সম্বন্ধে একটুখানি বল যে কোথা থেকে তুই এইগুলো ফর্ম গুলো পাচ্ছিস। যখন সেরামিক এত কালার ইয়া বেসিক্যালি আমি যখন সেরামিক স্টার্ট করলাম, ফার্স্ট অফ অল আমি এটা বুঝছিলাম, শুরু থেকেই জানতাম যে গ্লেজ বেসড কাজ আমার কাজে হয়তো অতটা মানে ইন্টারেস্টিং লাগবে না।
সো দিস ইজ সামথিং আই অলওয়েজ ফেল্ট। তো যেরকম ফর্ম আমি করছিলাম, তো কিছু মানে আলাদা বা ইউনিক করার চেষ্টায় আমি অক্সাইড নিয়ে প্রচুর কাজ করেছি শুরুর দিকে, মানে ক্লেতে অক্সাইড মিশিয়ে বা ওই ফর্ম গুলো করা। তারপরে সবসময় 3D হিসেবে কাজ ভাবতাম, যেহেতু হুইলটা আমি শুরুর দিকে শিখিনি। হুইল আমি প্রপার হুইল থ্রোয়িং পারি এখন, বাট আমার হুইলটা কখনোই ওয়াজ নট মাই স্ট্রেংথ। তো আমি কখনো রাউন্ড মানে হুইলে থ্রো করে ওটাকে এক্সটেন্ড করা, যেটা একটা অ্যাপ্রোচ থাকে মানে যারা সেরামিক শেখে, ওই অ্যাপ্রোচটা ছিল না। তো আমি সবসময় 3D হিসেবে হতো, তো স্ল্যাব দিয়ে বেসিক্যালি স্টার্ট করেছিলাম। এবার স্ল্যাব স্কাল্পচার যখন শুরু করলাম, তো থ্যাংক গড ওখানে ওই সময় সোমেন দা ছিল, এখনো আছে সোমেন দা গাড়িতে। তো সোমেন দা আমাকে হ্যাঁ, সোমেন ফ্যান্টাস্টিক ছিল। সোমেন ইজ অ্যামেজিং। তো সোমেন দা মানে কাজ করছে, এরা সবাই সোমেন অরুণ দা মানে কাজ করছি এটা কি করছে, তো সব ভুল। একটুখানি আমাকে সোমেনের নাম্বারটা পাঠাবি, হ্যাঁ? ডেফিনেটলি। তো সোমেন দা বললো যে না, এটা তো এরকম হলে ভুল হয়ে যাবে, তুমি এরকম করে। তো সোমেন দা আমাকে কিছু টাইনি ট্রিক্স এক পয়েন্টে মানে বলেছিল, যেটা আমি মানে কনফিডেন্স পেয়েছিলাম যে আমার স্ল্যাব ওয়ার্ক গুলো ঠিক হবে। কিন্তু সবগুলোই একটা একটা কাজ করার পরে আমি অরুণদাকে বলতাম, অরুণদা এটা কি ঠিক হবে, এটা কি ভেঙে যাবে? তো অরুণদা আগে তো বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি করো কিছু। তারপরে 5th 6th কাজে পর অরুণদা এই তুমি করো তো, তুমি সারাক্ষণ একটা একটা কাজ একটা জুড়বে দিয়ে উপরে জিজ্ঞেস করবে, অরুণদা এটা হবে ঠিক, এটা করো, করছি আবার ঠিক হয়, ইট উইল বি ফাইন, জাস্ট ডু ইট। আচ্ছা ঠিক আছে। সো হ্যাঁ, তো ওই স্ল্যাব নিয়ে বেসিক্যালি আই স্টার্টেড মানে এক্সপেরিমেন্টিং। তো ফর্ম গুলো, তো স্ল্যাবের একটা ব্যাপার ছিল, 2 সাইডেড মেনলি আমার লাগতো স্ল্যাব ওয়ার্ক গুলো। তো এবার আই ইউজ টু অলসো লাইক, আমি সেরামিকে অলসো আমি সেরামিকের দিকে এই জন্য হেঁটে গেছিলাম, কারণ কি আমি একটুখানি কালার আর ড্রয়িং নিয়ে এক্সপেরিমেন্ট করতেছিলাম একটাই মিডিয়ামে, উইচ ইজ নট 2D। তো সেরামিক ওয়াজ দ্য বেস্ট অপশন টু এক্সপ্লোর। তাই জন্য আমি মেনলি সেরামিকের দিকে চলে গেছিলাম। মানে ব্রঞ্জেও আমি অনেক কাভিং করতাম বা কিছু করতাম, বাট ওটা ওই কাস্টিং এর পর পাতিনা ফাতিনা অনেকটা ঢেকে যেত। তো সেই দিকটা থেকে আই ওয়াজ নট গেটিং স্যাটিসফাইড উইথ দ্য রেজাল্ট দ্যাট আই এম গেটিং ইন ব্রঞ্জ। আর আমি ব্রঞ্জে আমার মেন মানে মাস্টার্স ছিল ব্রঞ্জ কাস্টিং এ। তো এই জন্য আমি সেরামিক। তরুণ আমাকে সৌমেনের নাম্বারটা পাঠিয়ে দিচ্ছে, তরুণ মাই থেকে তুই বোধহয় চিনবি। ডেফিনেটলি তরুণদাকে চিনি, ইয়েস ডেফিনেটলি আমি তরুণদাকে খুব ভালো করে চিনি। তরুণদা ওই সময় গাড়িতে ছিলেন, আর এখন ডেফিনেটলি আমারই ব্যাচ। ওকে ওকে, তরুণদাকে হ্যাঁ ডেফিনেটলি। হ্যাঁ, তরুণদার সাথেও মানে ভালো অনেক গল্প, যে সময় তরুণদা আসতেন স্কুল থেকে, তারপর অনেক গল্প গল্প করতাম। তরুণদা স্কাল্পচারে ছিলেন, আমি ওই সময় স্কাল্পচারে। হ্যাঁ, তো ডেফিনেটলি। তো ওই মানে হ্যাঁ, বাঙালি যেখানে আমরা বাঙালি পেয়ে যাই, যেখানে তো আমরা ওই মানে বাংলায় গল্প হাট্টা করা, তো ওখানে বাকি সব অবাঙালিরা বলতে এই তুম লোক বাঙালি লোক বাস মিলতে ही अपना शुरू हो जाते हो। তো তো এই জন্য আমি এই স্ল্যাব স্কাল্পচারে আস্তে আস্তে স্টার্টেড ইনকর্পোরেটিং কালার অক্সাইড দিয়ে আমি স্টার্ট করি বেসিক্যালি। আর আস্তে আস্তে ড্রয়িং এলিমেন্টটাকে আমার কাজে আনতে শুরু করি আমি, মানে স্লোলি বাট স্টেডিলি। কালচার গুলোতে খুব অ্যানিমাল তোর ইয়ে রয়েছে, দেখেছি আমার যেটুকুনি দিকে মনে হয়েছে খুব অ্যানিমাল তোর ফর্মটা রয়েছে। হ্যাঁ, ফর্ম গুলো বেসিক্যালি আস্তে আস্তে আমি মানে যখন এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করলাম আমার কাজে। আরেকটা আছে তোর তোর এটাতে যে একটা টয় একটা ব্যাপার আছে। টয়, ইয়েস, টয় ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট। আমি আমার বেসিক্যালি কাজের কনসেপ্ট হচ্ছে আপাতত তো ওই সোশ্যাল ওগুলোকে মানে একটুখানি পিছিয়ে রেখে দেন আই স্টার্টেড diverting towards another very social issue which was gender disparity বা জেন্ডার নিয়ে একটা ব্যাপার, যেটা মানে বা প্রেশার অন বোথ জেন্ডার্স মেনলি। মানে নট জাস্ট কি প্রেশার কি মহিলাদের সাপ্রেস করা হচ্ছে, বাট জেন্ডার as like both genders are getting suppressed due to patriarchy। মানে আমি যেটা বিলিভ করছি, মানে ছেলেদের উপর একটা আলাদা প্রেশার কি তুমি ছেলে তো তোমাকেই চাকরি করতে হবে বা তোমাকে ভালো পড়তে হবে, কেন কি তোমাকে বিয়ে করে তোমাকে বাচ্চা সংসার করতে হবে। আর মেয়ে বলেই যে তোমাকে রান্নাটা শিখতে হবে, বাট নো, রান্না ইজ এ লাইফ স্কিল, সবার জানা উচিত। বা কাপড় ধোয়াটা একটা লাইফ স্কিল, মানে সবার জানা উচিত। বা ছেলেদের বলা এই মেয়েদের মতন কাঁদিস না, বাট
ক্রাইং ইজ অ্যান ইমোশন, সবার এভরিওয়ান শুড হ্যাভ দিস রাইট টু ক্রাই। সো বেসিক্যালি এইসব নিয়েই মানে আমার এই মানে কাজটা আমি ডেভেলপ করি। তো ফার্স্ট থিং যেগুলো আমরা বাচ্চাদের মানে বাচ্চাদের প্রথম জিনিস কি হাতে পায় মা বাবা ছাড়া, ইজ টয়। তো ওই জায়গা থেকে আই স্টার্টেড এক্সপেরিমেন্টিং উইথ ডিফারেন্ট ফর্মস অফ টয়। মানে আগেকার সময় টয় ওয়াজ মাচ মোর অর্গ্যানিক, মানে মাচ মোর সিম্পলার। মানে ইট ওয়াজ জাস্ট লাইক আ বুল কার্ট বা হর্স কার্ট, পাখি, আমাদের ওই ঘূর্ণি, ওই সবগুলো তো সিম্পলার ফর্মস ছিল। বাট এখন মানে বিকজ অফ ইউনো so much of social media and so much of ads and marketing gimmick, আমরা আমি তোর খুব কাজে লাগবে, তো হয়তো তোর কাছে থাকতেও পারে, আছেও হয়তো। আমি তোকে আমাদের বেশ টয় টেরাকোটা, ঠিক আছে, তোকে আমি পাঠাবো। হ্যাঁ, ডেফিনেটলি আই উইল বি ভেরি 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 হ্যাপি টু রিসিভ ইট, বাট বিকজ এই টয়গুলো আমায় প্রচুর ইন্সপায়ার করে। তুই ভাবতে পারবি না তার মধ্যে যে চাকা থেকে আরম্ভ করে সব আছে, এবং সেটাও হচ্ছে তোর টেরাকোটা। ডেফিনেটলি ওই ফর্ম গুলো আমাকে প্রচুর ইন্সপায়ার করে, মানে আই রিয়েলি এনজয় ইট। মানে ওই ফর্ম গুলো অনেকটা এমন যেটা কারোকে ইমাজিনেশন ওয়ার্ল্ডে যেতে ইন্সপায়ার করে। মানে ছোটবেলা থেকে উই আর নট দিস থিং কি আরে আমি মেয়ে তো আমি পিঙ্ক পরবো, বা ইউনো আমি এরকম কালার পরবো, বা আমার চুল লম্বা হবে, বা আমি ছেলে বলেই যে আমাকে একটা এরকম বিহেভ করতে হবে, ওই প্রেশারটা নেই। মানে এখন ইটস অল অ্যাবাউট ইউনো ট্রান্সফর্মার্স এন্ড হাউ আই হ্যাভ টু বি পাওয়ারফুল এন্ড আই হ্যাভ টু হ্যাভ মাসলস আর সিক্স প্যাক অ্যাব হতে হবে বিকজ আমি ছেলে এন্ড আই হ্যাভ টু বি আ ম্যান, এন্ড আমি গার্ল বলে হ্যাভ টু বি প্রিটি এন্ড আমাকে রোগা হতেই হবে, এন্ড ইউনো আই হ্যাভ টু লুক আ সার্টেন ওয়ে। সো আই ডিটেস্ট দ্যাট। মানে ছোটবেলাটা আই থিঙ্ক শুড বি লেফট ফর ইমাজিনেশন অ্যান্ড ফান। মানে এমনিও তারপরে স্কুলের পড়াশোনা, মা বাবার মার খাওয়াই, এই চুপ করে পড়, ভালো করে মার্কস আনবি না, কিছু হবে না জীবনে, ওগুলো আসবেই। তো অন্তত শুরুর কিছু মানে 3-4-5 ইয়ার্স যেখানে আমরা খেলছি শুড বি সো মাচ মোর মানে শুড বি সো মাচ মোর ফ্রিডম। মানে ছোটবেলা থেকে আমরা ইনজেস্ট করছি বাচ্চাদের যে এই তুমি মেয়ে, তোমাকে pink should be your color. No, I think we should just leave it to the child to explore. And આજકાલ we are more aware about people not accepting to be a man or a girl. ওই জায়গাটাও I mean it's a very important issue. তো এইটাকে মানে এই awareness-টাও I think people should have. তো আমার জন্য mainly art should also be a social tool is what I think. তাই জন্য মানে আমিও রেসপন্সিবল হতে চাই টু ইউনো গিভ সামথিং টু দ্য সোসাইটি। তো যদি পোয়েট্রি এন্ড রাইটিং ক্যান ব্রিং অ্যাবাউট এ চেঞ্জ, ইট ক্যান ব্রিং অ্যাবাউট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া, সো ওয়াই কান্ট বি ইউনো এট লিস্ট ইউজ আর্ট টু ব্রিং অ্যাবাউট সাম সোশ্যাল অ্যাওয়ারনেস ইফ নট এ চেঞ্জ ইয়েট। তো সেই জায়গা থেকে আমি আমার কাজগুলো করি। তো ওই থট প্রসেস নিয়ে দ্য ওয়ার্ক হ্যাজ টু বি আমার জন্য তো the work is colorful and interesting, but there's a lot of satire in terms of the drawing and সব কিছু ইনজেস্ট করে। It's one in all. তো যে ডাইরেক্টলি এই স্যাটায়ারটা বুঝতে নাও পারবে তা অন্তত ইন্টারেস্টিং লাগবে, কারো মজাটা লাগবে। হ্যাঁ, আর যে যদি একটুখানি সময় 2 মিনিট সময় থাকে তা যদি আমার কনসেপ্ট নোটটা পড়ে, দেন ইট উইল মেক মোর মিনিং টু দেম অ্যাবাউট দ্য কনসেপ্ট। তো আমার কাজটা আমি ওই জায়গা থেকে স্ট্রাইভ করার চেষ্টা করি টু ব্যালেন্স দ্য ফর্ম অ্যান্ড দ্য কনসেপ্ট। সো দ্যাট ইজ মাই ওয়ার্ক। এবং ওই জন্য তোর এত কালারফুলও হয় তো কাজগুলোতে। Yeah, colorful. I like, first of all, I like bright colors, happiness, because there's too much gloominess around us anyway. মানে এমনি সারাদিন চারিদিকে প্রচুর দুঃখ আর এইসব চলছে, so a little bit of color can just make you smile. I like colors, তাই জন্য আমি mainly ceramic change, I shifted into ceramics, and thankfully I could use my bright colors on my work, on my forms. তো এই ফ্রিডমটা তোর একটুখানি ঘাড়ে ঘাড়ে করছে তোর আওয়াজটা। ওকে, আমরা শো। হ্যাঁ, না ঠিক আছে। এবারে মানে এখন তো মানে তুই ধর এই সেরামিকটাকে তুই এখন কিভাবে দেখবি? তো সেরামিকটা আস্তে আস্তে আমার আইডিয়ালি I was trying to take ceramic into a little bit more of mixed media side. মানে I hope that is future for me. আমি আশা করছি তাই।
I am sketching ideas and developing it, but any idea যেটা আজকে আমি ডেভেলপ মানে স্কেচ করেছি will surely happen after a year or something like that. মানে ডেফিনেটলি একবারে চট করে হবে না। বাট আমি ডেফিনেটলি এই সোশ্যাল ইস্যুটা নিজের টয়েজ আর কাজ নিয়ে আরো এটাকে পলিশ করে এটাকে আরো আগে বাড়াতে চাই। আই এম হ্যাভিং গ্রেট ফান ইন এক্সপ্লোরিং দ্য বোথ সাইডস। খুবই ইন্টারেস্টিং আমার এই পুরো ব্যাপারটা লাগছে। আই থিঙ্ক ওয়ার্ল্ড স্কাই ইজ দ্য লিমিট, তো আমি এটাকে নিয়ে আরো এক্সপ্লোর করতে চাই। তোর তোর যে তুই যে চিঠি নিয়ে যে কাজগুলো করেছিস তোর তোর প্রোফাইলে আছে, তো ওর প্রোফাইলে গিয়ে আমি বলছি সবাই একবার করে ঘুরে এসো প্রোফাইলটাতে, ও খুব ইন্টারেস্টিং কয়েকটা কাজ আছে যেগুলো আমাকে পাঠায়নি। হ্যাঁ, তো কিছু চিঠির ওপরও কাজ করেছে, সেটার একটুখানি শুনি। এটা ওটা কি তোর ইয়ে ক্লেটা কি ছিল? ম্যাটেরিয়ালটা কি ছিল? ম্যাটেরিয়াল ওয়াজ পেপার পোর্সেলিন। তো আমি আপাতত হ্যাঁ, আমি আপাতত ইয়াং আর্টিস্ট স্কলারশিপে আছি টু রিসার্চ অন পেপার ক্লে। তো বেসিক্যালি পেপার আর ক্লে মিক্স করে আমি পেপার পোর্সেলিন মানে পোর্সেলিন আর পেপার মিক্স করে আমি ওই মানে ক্লেটা বানিয়েছিলাম। তো ওটা স্ল্যাবস রোল আউট করে ওটা আমি ওই ড্রয়িং শিটের ফর্ম করেছিলাম। তো ওখানে যখন আমি একটা রেসিডেন্সিতে ছিলাম আর্টে চলে, তো ওখানে একজন ভদ্রমহিলা এসেছিলেন যে অন গ্লেজ পেন্টিং করছিলেন। তো আমি ওখানে উনি ওয়ার্কশপ করছিলেন, তো ওই ওয়ার্কশপে ওই মানে অন গ্লেজ পেন্টিং এর পেন্ট আর ওই কালার আর ওগুলো একটা শেখার অপরচুনিটি আমি পেলাম। আর ওরা বেসিক্যালি ওই সাদা কাগজের ওপরে ওই অন গ্লেজ দিয়ে আমি পেন্ট করেছিলাম। সো অ্যান্ড ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। আমার ড্রয়িং যে সাইডটা ছিল ওটা আরো বেশি মানে খুব ভালো করে ওটাকে আমি এক্সপ্রেস করতে পেরেছিলাম এই এতে। তো সো দ্যাট ইজ সাম another technique which I would in future like to explore in my artwork. আর ওর থিকনেসটা কেমন ছিল প্লেটগুলো? প্লেটগুলো thickness would be like about 4 mm 4-5 mm। পাতলা ছিল, পাতলা পেপার মানে পেপারের মতন। পেপারের মতো। আর ওটা কত টেম্পারেচারে পুড়িয়েছিলিস? পেপার বলতে মোটা কার্ডবোর্ড টাইপের, তুমি যে পেইন্ট করো যে হ্যাঁ ওই বোর্ড টাইপের। হ্যাঁ, চক্সি বোর্ডটার মতো। চক্সি বোর্ড থিকনেস, দ্যাটস রাইট। হ্যাঁ, ওটা কত টেম্পারেচারে পুড়িয়েছিলিস ওটা? 750 ডিগ্রি সেলসিয়াস, বিটুইন 750 to 800। এই কালার গুলো উনি বিদেশ থেকে এনেছিলেন। হ্যাঁ, এত কমে। তুই তো মানে এটা অন গ্লেজ করছিস বলে, কিন্তু অন গ্লেজ বলে হ্যাঁ, বাট ওই মেইন পোর্সেলিন ওয়াজ ফায়ার্ড এট 1260 ডিগ্রি সেলসিয়াস। 1260 হ্যাঁ, 1260 ফায়ার করেছিলাম। 1260 হয়ে গেছে পোর্সেলিন? অফকোর্স না বেসিক্যালি পেপার পোর্সেলিন ছিল ফার্স্ট অফ অল, তো অনেক একটু কমেও ভিট্রিফাই হচ্ছিল। আর বাকি আমার সব ফায়ারিংই মানে 1260 তে যাচ্ছিল বলে আমি 1260 তে ফায়ার করেছিলাম। সেকেন্ডলি যেহেতু আমি সো ভিট্রিফিকেশন ওয়াজ নট রিয়েলি আ প্রবলেম, বাট অলসো বিকজ আমি ট্রান্সলুসেন্সি চাইছিলাম না এই পোর্সেলিনে, সো 1300 মেক্স নো সেন্স ফর মি। তো আমি 1300 এ ফায়ার করি। এটা কনসেপ্টটা কি ছিল? এটার কনসেপ্টটা কি ছিল? দিস কনসেপ্ট ওয়াজ বেসিক্যালি বেসড অন the same gender disparity নিয়ে, how we are judging women and মানে কি করে মানে how we are judging women কি এই মেয়েটা she is not so ঘরেলু, or you know she is good otherwise but you know not meant for like you know like just because ও কাজ করছে or something. I don't know what's the perception, এরকম অনেক perception আছে। So this work was based on that. তো my humble request যারা অডিয়েন্স হয় ওদের আমি এটাই বলতে চাই যে জাজিং ইজ নট দ্য বেস্ট থিং। The best thing is to get to know someone before we judge them. When it's chele hog, may hog, or you know even if it's a eunuch, we just need to know the person. ওই লোকটাকে জানাটা বেশি দরকার than to judge the person just based on their gender. যে আচ্ছা এই মেয়েটা মানে she talks so much or something. Yeah, just because this girl is talking so much, she's a certain way, or just because এই ছেলেটা মানে এত shy তো ওই ছেলেটা মানে you know he's not so manly. These are the wrong things. So basically এই কাজটাই মেয়ে নিয়ে আমি মানে মেয়ে মানে this special work was just based on that. Based on how people judge a girl. হ্যাঁ, তরুণদা কি শুনতে পাওনি?
তরুণ আমাকে ফোন করো। হ্যাঁ হ্যাঁ, ওকে ফোন করে নিস, আর নাহলে তোরা দেখে নিস। আরে আর আরেকবার বলবি। আর মিনিট 2-3 আছে ভাই, তুই এরকম জানাবি লাস্টের দিকটা। তো একটা মানুষকে প্রথম কথা যদি না জানি না, ধর আজকের ডেটে তোর কাজটা দেখলাম ঠিক আছে, কিন্তু তোকে যদি না জানি না, আমার যেটা মনে হয়, আমি বিলিভ করি এটা, যার জন্যই আমি আড্ডাটা শুরু করেছি। আমি যদি তোকে না জানি তাহলে আমি না তোর কাজ সম্বন্ধে জানতে পারবো না, ঠিক আছে? এই ওপর দিয়ে জানলাম ও একটা ভালো কাজ করে, ও কি কাজ করে, কিন্তু এই সাথে আড্ডার জন্য তোর ফিলোসফিটা, তোর জার্নিটা একটু জানতে পারলে এবার আমার সুবিধা হবে তোর কাজগুলোকে রিলেট করা। এবার কতটা করবো কতটা পারবো সেটা তো পরের কথা, সেটা তো আমার যতটা ইন্টেলেক্ট পারসেপশনের উপরে। হ্যাঁ, নো বাট ইটস ওকে। আমার তুমি ফর্ম গুলো মানে ওই এনজয় করতে পারবে এট লিস্ট, হোপফুলি ফ্রম মাই এন্ড। হ্যাঁ একদম 100%। এটা সবার ক্ষেত্রে তাই হয়। তো আমাদের টাইম এবারে জাস্ট শেষের দিকে, হ্যাঁ একদম পাট করে কেটে যাবে, যার জন্য কাটতে দেবো না। তো থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ গ্রেট ফান। অসীমদা, একটা আড্ডা তোমার সাথে করতে হবে যেখানে আমরা তোমার কাজের বিষয়ে জানতে চাই, অ্যাবাউট ইয়োর আর্ট প্রসেস এন্ড মেইনলি সেরামিক্স, যেটা স্পেশালি ইন্ডিয়ান সেরামিক্স ট্রিয়েনালেতে ছিল। তো এইটা জানি তো, আমার জানা কম, মাথা কম, জানা কম যাকে বলে, ঠিক আছে? তো আমি যেটুকুখানি জানা না জানাটা বড় কথা না, মানে তোমার মানে আর্ট যে ল্যাঙ্গুয়েজটা সেটা জানা ইজ ইম্পর্টেন্ট। সো উই উইল মেক অ্যানাদার আড্ডা যেখানে ডেফিনেটলি ইউ উইল বি দ্য গেস্ট। অসুবিধা নেই। থ্যাংক ইউ। কালকে আবার আসবো, কালকে জীবন আসবে। জীবন আমাদের কলকাতায় থাকে, মানে ও খুব ভালো কাজ করে। তুই মাঝে মাঝে আসিস, মাঝে মাঝে দেখিস, আর এই আড্ডাটা তো থাকবেই। ডেফিনেটলি আমি দেখি, আমি অনেকদের দেখেছি, আমি শান্তনুকে দেখেছি, ওখানে মেসেজ করেছিলিস। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকদেরই ইন্টারভিউ দেখেছি, আমার এখানে অনেক বন্ধুরা আছে। হেই শান্তনু, হ্যালো। আমি সর্বানকে দেখেছি, হ্যাঁ ডেফিনেটলি, ঝুমাকে দেখেছি। থ্যাংক ইউ, বাই, হ্যাভ আ ভেরি ভেরি গুড ইভনিং। সবাই ভালো থেকো, টাটা। আর তুই ভালো থাকিস, ঠিক আছে? থ্যাংক ইউ, চল টাটা, বাই।